কর্তৃপক্ষের আশ্বাসের পরও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনিশ্চয়তা কাটেনি। বুধবার সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। শিক্ষার্থীরা বলছেন, কম্বাইন্ড ডিগ্রির দাবি পূরণ না হলে আবার আন্দোলন করতে বাধ্য হবেন। এই মুহূর্তে শিক্ষার্থী ক্যাম্পাসে একটি কর্মসূচি পালনের জন্য জড়ো হয়েছেন। আমরা চলে যাচ্ছি সেই কর্মসূচিতে। সেখান থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসাইন। বাবুল, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন আন্দোলনের বিষয়ে সবশেষ আপডেট। যে আন্দোলনটি গত 36 দিন ধরে চলে আসছিল, তারই ধারাবাহিকতা একটি অচল অবস্থা তৈরি হওয়া সংঘাত সংঘর্ষের কারণে পরবর্তীতে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কিন্তু সেই আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা যেটি আগে ঘোষণা দিয়েছিলেন যে কর্তৃপক্ষের কাছে যে তারা যে আশ্বাস দিয়েছে সেটি যদি পূরণ না হয় তাহলে তারা ফের আন্দোলনে নামবেন। তো গতকাল মোটামুটি ক্যাম্পাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং থমথমে ছিল। আজ কিন্তু আমরা দেখছি যে সেই যে শিক্ষার্থীরা তারা বলছেন যে যেহেতু কর্তৃপক্ষ তাদের দাবি এখন পর্যন্ত যেটি আশ্বাস দিয়েছিল সেটি পূরণ করেনি, কাজেই তারা ফের আন্দোলনে নামছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে যে আমবাগান রয়েছে, প্রশাসনের ভবনের পাশে সেই আমবাগানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং তারা মাথায় লাল কাপড় বেঁধে তারা রেড মার্চ ফর জাস্টিস নামে এই ব্যানারে তারা সেই বিক্ষোভ প্রদর্শন করবেন। সেই লক্ষ্যে বিভিন্ন হল থেকে আমরা যেটি দেখছি যে বিকেল 5টার পর থেকে এই আমবাগানের বিশাল আমবাগান ক্যাম্পাসে, সেই আমবাগানে তারা জড়ো হচ্ছেন এবং তারা মাথায় লাল কাপড় বেঁধে তাদের যে প্রস্তুতি তারা সেটি নিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের যে আগে পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল যে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে, সেই আন্দোলন বহিরাগতদের হামলার পর সেটি সকল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা গত পরশু দিনে দেখেছি যে বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থী যারা তারাও কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে এখন আর এই আন্দোলনটি কেবল দুই বিভাগের নয়, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং আজও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এরই মধ্যে জড়ো হচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তারা সেই যেটি বিক্ষোভ মিছিল, যেটি পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল হওয়ার কথা, সেই এই ধারাবাহিকতায় কিছুক্ষণের মধ্যে সেই বিক্ষোভটি শুরু করবেন। আমরা তারই এক ধরনের প্রস্তুতি দেখছি। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন যে গতকাল একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এর দায়টি চাপিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। তারা যেটি বলছেন যে শিক্ষার্থীরা না আসায় কিন্তু তারা সিন্ডিকেটের সেই সভা করতে পারেনি, তবে আগামীকাল ফের সিন্ডিকেটের সভা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এমনটি আভাস দিয়েছেন শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত কম্বাইন্ড ডিগ্রির দাবি তারা আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে তারা সরে যাবেন না। তারা প্রয়োজনে তারা আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিবেন, এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছেন। জি বাবুল, শিক্ষার্থীদের কর্মসূচি যখন শুরু হবে তখন অবশ্যই আমরা আপনার সাথে আবারও যুক্ত হব এবং সেখানকার সবশেষ খবরাখবর আপনার কাছ থেকে জেনে নিব।